টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেক এলাকায় সড়ক তলিয়ে গেছে, যানবাহন চলাচল ব্যাহত হয়েছে এবং অনেক মানুষ জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন। কোথাও কোথাও ঘরবাড়িতেও পানি ঢুকে পড়েছে। আজকের ভিডিওতে দেখব কেন এমন পরিস্থিতি তৈরি হলো, কোন কোন এলাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরিস্থিতি কেমন রয়েছে। গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। নিচু এলাকাগুলোতে পানি দ্রুত জমে যায় এবং অনেক রাস্তাঘাট পানির নিচে চলে যায়। এতে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। কেন এমন হলো? বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত বৃষ্টিপাতের পাশাপাশি অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, খাল ভরাট, জলপ্রবাহ বাধা এবং জোয়ারের প্রভাব মিলে অনেক এলাকায় পানি দ্রুত নামতে পারেনি। ফলে দীর্ঘ সময় ধরে জলাবদ্ধতা তৈরি হয়েছে। মানুষের দুর্ভোগ, অনেক পরিবারের ঘরে পানি ঢুকে পড়ায় আসবাবপত্র ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নিরাপদ স্থানে রাখতে বাধ্য হয়। কেউ কেউ উঁচু স্থানে আশ্রয় নেন। অনেক এলাকায় যানবাহন চলাচল বন্ধ বা সীমিত হয়ে পড়ে। উদ্ধার ও প্রশাসনের ভূমিকা, প্রশাসন, ফায়ার সার্ভিস এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা প্রয়োজনে মানুষকে সহায়তা করেছে। কোথাও কোথাও পানি নিষ্কাশনের কাজও চলছে। প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি ঠেকানো সম্ভব না হলেও সঠিক পরিকল্পনা ও অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো যায়। আপনার এলাকায় পরিস্থিতি কেমন? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন।